পয়লা আগস্ট থেকে শুরু হয়ে গেছে সেন্সাসের প্রথম দফা। প্রথম 15 দিন সেলফ এনুমারেশন বা নিজে অনলাইনে ফর্ম পূরণের সুযোগ থাকছে। এসআইআর এর পর এবার গণনাকারীরা বাড়ি বাড়ি যাবেন সমীক্ষা করতে। অনেকেই এই সমীক্ষা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছেন, কি জানি এবার কোন সমস্যায় পড়তে হবে। এসআইআর এর পর থেকেই অনেকেই মনে ভয় ধরে গেছে, তাই এই জনসমীক্ষা নিয়েও হাজারো প্রশ্ন। কিন্তু সেন্সাস নিয়ে আদেও কি ভয় বা চিন্তার কিছু রয়েছে? কি কি প্রশ্নের উত্তর বা তথ্য দিতে হবে? এই সমীক্ষায় যে তথ্য চাওয়া হচ্ছে তা দেওয়া কি বাধ্যতামূলক? সেলফ এনুমারেশন কি করতেই হবে, নাকি বাড়ি আসা গণনাকারীদের তথ্য দিলেই হবে? জনগণনা সংক্রান্ত এমনই সোশ্যাল মাধ্যমে উঠে আসা নানা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমরা। সেন্সাস বা জনগণনা হলো দেশের প্রতিটি মানুষের সামাজিক, অর্থনৈতিক ও জনসংখ্যাগত তথ্য সংগ্রহের সরকারি প্রক্রিয়া। সাধারণত প্রতি 10 বছর অন্তর এই গণনা করা হয়। এই তথ্যের ভিত্তিতেই সরকার ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, স্কুল, হাসপাতাল, রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের রূপরেখা তৈরি করে। 2011 সাল পর্যন্ত ভারতের মোট 15 বার সেন্সাস অনুষ্ঠিত হয়েছে। 2027 সালের জনগণনার প্রথম ধাপে পয়লা আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত প্রথম ধাপে সরকার আপনাদের কাছ থেকে তথ্য চাইছে, অর্থাৎ সেলফ এনুমারেশন। আপনি আপনার সব তথ্য দিয়ে রাখতে পারেন, তাতে করে এই সমীক্ষার কাজে গতি আসবে। তবে এটা বাধ্যতামূলক নয়। আপনি সেলফ এনুমারেশন করতেও পারেন, আবার নাও করতে পারেন। সেলফ এনুমারেশন করতে চাইলে আপনাকে লগ ইন করতে হবে https://se.census.gov.in এ। এসআইআর ও অন্নপূর্ণা যোজনায় যেভাবে আপনি মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করেছিলেন, এখানেও তাই করতে হবে। সেলফ এনুমারেশনের সুবিধা, আপনি বাড়ি বসেই তথ্য দিতে পারবেন। তথ্য নিজেই যাচাই করে সঠিকভাবে জমা দেওয়ার সুযোগ থাকছে। আপনি বাড়িতে না থাকলেও কর্মীরা এলে তাদের অনলাইনের কোড দিয়ে দিলেই কাজ শেষ। তবে সেলফ এনুমারেশনের ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে। কি সেই বিষয়গুলি? আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। একটি পরিবারের জন্য একটি মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করা যাবে। একবার কোনো মোবাইল নম্বর নিবন্ধিত হলে সেটি অন্য কোনো পরিবারের ক্ষেত্রে আর ব্যবহার করা যাবে না। নিবন্ধনের পর পরিবারের প্রধানের নাম পরিবর্তন করা যাবে না। সমস্ত তথ্য পরিবারের প্রধানের পক্ষ থেকে জমা দিতে হবে। অন্যদিকে 15ই আগস্টের মধ্যে যারা সেলফ এনুমারেশন করতে পারবেন না, তারা পরবর্তীকালে বাড়িতে আসা গণনাকারীদের তথ্য দিয়ে এই জনগণনায় সামিল হতে পারেন। 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব। এই পর্বে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন গণনা কর্মীরা। এই পর্বের সমীক্ষায় গৃহ গণনার কাজ হবে। আপনার কটি ঘর, তার মেঝে কিরকম, কটি শৌচালয়, গৃহ সংক্রান্ত এই রকমই নানা রকম তথ্য চাওয়া হবে। মোট 33টা প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনাকে দিতে হবে। কোনো রকম ডকুমেন্টস লাগবে না। শুধু মৌখিক তথ্যের উপর ভিত্তি করেই এগোবে এই সমীক্ষা, তাই ভয়ের কিচ্ছু নেই বা তথ্য গোপনের কোনো বিষয় নেই। বিভিন্ন জেলায় জনগণনা সমীক্ষা নিয়ে ইতিমধ্যে জেলা শাসকরা বার্তা দিচ্ছেন। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের মধ্যে এই মেসেজটাকে তুলে ধরা। আমাদের টোটো বিভিন্ন জায়গায় তারা প্রচার চালাচ্ছে এই মাইকিং এর মাধ্যমে। আমাদের লিফলেটগুলো রয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা বিভিন্ন রেসপন্স পাচ্ছেন স্যার। তো আমরা রেসপন্স পাচ্ছি বলতে মানুষ এটা করবে, কারণ এখন বলি আমাদের বিশ্বাস, কারণ এখনকার প্রজন্ম তারা সবাই মোরাললেস, অধিকাংশ মানুষই কিন্তু তারা টেকনোলজিটাকে অ্যাডপ্ট করেছেন। প্রত্যেকের হাতেই স্মার্টফোন রয়েছে এবং প্রক্রিয়াটা যেটা আপনারাও দেখেছেন যে খুব কিন্তু জটিল একেবারেই নয়। এটা সাকুল্যে 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগছে একটা পুরো বাড়ির এনুমারেশন। পয়লা আগস্ট থেকে 15 আগস্ট অবধি আমাদের সেলফ এনুমারেশন পোর্টাল খোলা থাকবে। আপনাদের
সিম্পলি একটা ওয়েবসাইটে গিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন ক্রিয়েট করতে হবে। লগ ইন ক্রিয়েট করার পরে আপনার বাড়ির পুরো ডিটেলসটা আপনি ওখানে তুলে ধরতে পারবেন। এটা যেটা স্যার অলরেডি বলেছেন, অ্যাকুরেসির দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। কেন কেউ আনএনুমারেটর যদি আপনার বাড়িতে গিয়ে 10 মিনিটে আপনার প্রশ্ন করে আপনি যে উত্তরগুলো দেবেন ওর থেকে সঠিক উত্তর আপনি নিজে আপনার বাড়ির জন্য জানবেন। তো আপনার বাড়ির একজন হেড অফ ফ্যামিলি নাম দিতে হবে, তার সঙ্গে যে প্রশ্নগুলো আছে টোটাল 33টা প্রশ্ন আছে, ওটা এবারই আমরা ক্যাপচার করার চেষ্টা করছি। এটা লার্জলি আমরা সবাইকে অনুরোধ করা হচ্ছে, স্পেশালি যারা লিটারেট পপুলেশন আছে, স্পেশালি রিসাইডিং ইন আর মিউনিসিপ্যাল এরিয়াস, ওখানে আমরা চাইছি এটা যত ম্যাক্সিমাইজ করা যায়। তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের এলাকাতে যেখানে আমার ছেলে মেয়ে আছে যারা শিক্ষিত আছে, ওরা নিজের বাড়ি পাশের বাড়ি সবের এনরোলমেন্টটা করে দিতে পারে এই পোর্টালের মাধ্যমে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। জনগণনার সমীক্ষা নিয়ে কোনো রকম ভ্রান্ত ধারণা রাখবেন না। যদি সেলফ এনুমারেশন করতে গিয়ে অসুবিধায় পড়েন, ভুল তথ্য দেবেন না। দ্রুততার সঙ্গে নেওয়া কোনো পদক্ষেপ ভুল হয়। মনে রাখবেন, সেলফ এনুমারেশন বাধ্যতামূলক নয়। গণনা কর্মীরা অবশ্যই আসবেন আপনার বাড়িতে, তাদের কাছে আপনি তথ্য নথিভুক্ত করতে পারবেন। এই কাজে তারাই আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করবেন। আপনার কাজ হবে তাদের প্রয়োজনীয় তথ্য দেওয়া। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে সরকারি ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির দিকে অবশ্যই নজর রাখবেন। সেন্সাস নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।